আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর হিসাব সহকারী, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড ২০২৪ পরীক্ষা হয়েছিল ২৬শে জানুয়ারি ২০২৪ সালে। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল, পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি? এর মূল বিষয় ছিল ক. মুক্তিযুদ্ধ, অর্থাৎ সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত একটি কাব্যনাট্য। এটা মুক্তিযুদ্ধের শেষের দিকের ঘটনাবলী স্থান পেয়েছে। দুটি সংখ্যার বর্গের সমষ্টি ১৮১ এবং সংখ্যা দুটির গুণফল ৯০ হলে সংখ্যা দুটি কত? এটা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাইলেই চলে আসবে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে খ. ৯ এবং ১০। এই যে একটা জ্যামিতির সেটার অ্যান্সার হবে ঘ, অর্থাৎ ৪টি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ৪টি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ ঘ। 1 মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? এটি মান নির্ণয়ের ম্যাথ, অর্থাৎ এর রেজাল্ট আসবে হচ্ছে 5, অর্থাৎ ক। চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন কে? উত্তর হবে ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ৩০ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এই অনুপাত দুটো আগে যোগ করতে হবে। যোগ করে এই 30কে ভাগ করে পরবর্তীতে সমীকরণে ফেলাইলে অ্যান্সার চলে আসবে, অর্থাৎ অ্যান্সার হবে 40 লিটার, অর্থাৎ খ। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? উত্তর হবে খ. ১৯৭৩ থেকে ১৯৭৮। এটা সরকারি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ ছিল ১৯৭৩ থেকে ৭৮। বাংলাদেশের আর্থিক বছর কোনটি? বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, অর্থাৎ খ। খনার বচন এর মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি, অর্থাৎ ক। সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হবে খ. সর্বভূমি যোগ মূর্ধন্য ষ, অর্থাৎ খ। হুইচ ওয়ান ইজ এ ভার্ব? এখানে যেগুলো আছে সেগুলো দেখতে হবে। অ্যাডভাইস, এটাও ভার্ব। ড্রিম, এটাও ভার্ব। বিউটিফাই, এটাও ভার্ব। সুতরাং অ্যান্সার হবে অল অফ দোজ, অর্থাৎ ঘ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? উত্তর হবে ক. ভুল করা মানুষের স্বভাব বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে ক. টু ইরর ইজ হিউম্যান। ভুল করা স্বাভাবিক বা ভুল করা মানুষের স্বভাব। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0 সমীকরণের মূলধন নিচের কোনটি? মেরুটার্মে ম্যাথ। এই যে শেষে 12 আছে, এই 12টাকে ভেঙে আমাদের করতে হবে। তাহলে 3 4 12, 3 4 12 হলে কোনটা প্লাস হবে? যেটা সামনে বসবে সেটা মান বড় হতে হবে, অর্থাৎ অ্যান্সার হবে খ. -3 + 4। চেতন, এখানে চেতনা আছে, আসলে চেতন হবে। চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোন শব্দটি? উত্তর হবে খ.
অচেতন। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড জহির রায়হান লেখা। এটি জহির রায়হানের একটি প্রামাণ্যচিত্র। হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? বুক কোন পার্টস অফ স্পিচ? বুক নাউন হিসেবে ব্যবহার করা হয়, ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ উত্তর হবে ঘ, বোথ নাউন অ্যান্ড ভার্ব। বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? উত্তর হবে গ, সামাজিক ও সাংস্কৃতিক। আই ক্যানট ড্যাশ টু পে সাচ হাই প্রাইস। আমি এত উচ্চ প্রাইস দিতে আমার ক্ষমতা নাই। তাহলে অ্যান্সার হবে অ্যাফোর্ড, সামর্থ্য নাই। তাহলে অ্যান্সার হবে অ্যাফোর্ড অর্থাৎ ঘ। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উত্তর হবে উই রাইট ইন ইঙ্ক। এখানে যখন কোনো কিছু দিয়ে লেখা হয়, কলম পেন না দেওয়া হলে সেটা হবে ইন, আর সেক্ষেত্রে প্রিপোজিশন হবে ইন, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। ১০০ মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিলোমিটার। ওই ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? আগে যে ঘন্টা আছে ওটা আগে সেকেন্ডে পরিণত করতে হবে, আর কিলোমিটারকে মিটারে পরিণত করতে হবে। তারপরে এটা ওইখানে ম্যাথ করলে চলে আসবে। উত্তর হবে খ, ৩০০ মিটার। ব্রায়ান লারা কোন দেশের না খেলোয়াড়? ব্রায়ান লারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। এখানে যে ৩টি দেশ আছে সেটার ভেতরে নাই, তাহলে উত্তর হবে কোনোটি না। অবশ্যই ব্রায়ান লারার একটি রেকর্ড আছে যে তিনি টেস্টে অপরাজিত ৪০০ রান করেছে, যা এখন পর্যন্ত কেউ করতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন? এটা করেছেন হাসান হাফিজুর রহমান। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? গ, ১০২ নম্বর অনুচ্ছেদ এবং অর্থাৎ ১০২ এর ক অনুচ্ছেদ বা ১ অনুচ্ছেদে এটি করতে পারে। আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট। এখানে সবগুলোতে সাম টাইম আছে, কিন্তু যে সাম টাইম মাঝখানে স্পেস আছে, শুধু টাইম আছে, সেখানে খেয়াল রাখতে হবে। উত্তর হবে ক। হি ইজ পুর বাট অনেস্ট। ইন দিস সেন্টেন্স হুইচ ইজ কনজাংশন? এই সেন্টেন্সের মধ্যে কোনটি কনজাংশন? উত্তর হবে বাট অর্থাৎ গ। এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার এর ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যান্সার হবে ঘ, ডোন্ট দে। সোয়ার্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? উত্তর ঘ, বঙ্গোপসাগর। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ হবে ঘ, কল ইন এ, সরি এখানে উত্তর হবে গ, কল ইন এ ডক্টর। এখানে একটি চিহ্ন দিতে ভুল আছে, কল ইন এ ডাক্তার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 12 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত? এই টেকনিক ইউজ করলেই পারা যাবে যে এক্স প্লাস ওয়াই এর মান এবং 12 এই দুটো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান ধরে রাখি 7 কি হয়। ধরুন এখানে আমি ধরলাম প্রথম 3 হচ্ছে 4 এর মান এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে হলো 7। এখন আমরা 4 এবং 3 এর গুণ করি, তাহলে 4 3 4 এ 12, তাহলে এখানে দুটো মিলে গেল। এখন আমরা এটাকে কিউব করে দেখি, তাহলে 4 কিউব 3 কিউব উত্তরে 91 আসবে, অর্থাৎ ক। 0 1 2 5 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? সুন্দর একটি ম্যাথ। এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বের করতে হবে। আগে আমরা বৃহত্তম বের করে এই 4টি সংখ্যা প্রথম বড়, তারপরে ছোট, তারপর ছোট এভাবে ব্যবহার করতে হবে। ব্যবহার করি 5 2 1 0, এটা হচ্ছে বৃহত্তম। এবং ক্ষুদ্রতম, শূন্যকে সামনে দেওয়া যাবে না, যেহেতু শূন্য বাম সাইডে থাকলে কোনো প্রতিকার নাই বা তার রেজাল্ট আসে না, সুতরাং আগে এক সংখ্যা বসাতে হবে। তাহলে 1 0 2 5
এটা হচ্ছে ক্ষুদ্রতম। এই বিয়োগ করলেই চলে আসবে রেজাল্ট ৪১৮৫ অর্থাৎ ক। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালের ধোঁয়ায় লেখা অর্থাৎ খ। লিসবন কোন দেশের রাজধানী? গ। পর্তুগাল। পর্তুগালের রাজধানীর নাম লিসবন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা অর্থাৎ গ। এটা একটি সাম্প্রতিক প্রশ্ন। এই সাম্প্রতিক প্রশ্নগুলো দেখে নিতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবিলিটি? অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন আর ভার্ব হচ্ছে ইনএবল অর্থাৎ খ। 30 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? সুন্দর একটি মেয়ে তাকে প্রথম বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 30 গুণন 20 600। এখন দুই সাইডে যেহেতু 5 মিটার করে আছে 4 সাইডে, তাহলে আমরা এই হাফ হাফ করে গুণ করি অর্থাৎ আহ, এই যোগ করলে এবং এই যোগ করে দুটো গুণ করে বিয়োগ করলেই রেজাল্ট চলে আসবে অর্থাৎ অ্যান্সার হবে 600 অর্থাৎ খ এখানে দেখানো আছে। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নয়? আমরা বলি সালাম, রফিক, বরকত, জব্বার, এখানে সবাই আছে, কিন্তু এখানে আসাদ আসাদ হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের শহীদ। তিনি 20 জানুয়ারি আসাদ গেট, বর্তমান আইয়ুব গেটের নাম যেটা আছে সেখানে শহীদ হন অর্থাৎ উত্তর হবে ঘ। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। এই লেফটেন্যান্ট বানানতে একটি টেকনিক আছে, সেটা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, LIE, এটা মানে হচ্ছে মিথ্যা লাই। আর ইউতে তুমি, তাহলে অনলি ইউ। আর 10 TEN 10, তার মানে 10 হয়ে গেল তাহলে। আর হচ্ছে 10 আর পিঁপড়া, পিঁপড়া ইংরেজি হচ্ছে অ্যান্ট, ANT অ্যান্ট, অর্থাৎ উত্তর হবে গ। এর রেজাল্ট হবে 144 অর্থাৎ হ। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? গ। চট্টগ্রামে। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? উত্তর হবে ঘ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? এটা বলেছেন চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবির নাম হচ্ছে লুইপা অর্থাৎ খ। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্নগুলোর মধ্যে উদ্ধার চিহ্নের কাজ কি? উত্তর হবে ঘ। উদ্ধৃত করা। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়, সেটা হবে নোট ছাপানো অর্থাৎ খ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? এটাও একটা টেকনিক আছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এককের অঙ্ক এখানে ধরা আছে, এগুলো চেক করতে হবে যে একক হচ্ছে দশক, এককের অঙ্ক দশকের অপেক্ষা 3 বেশি। তাহলে এখানে 5 হচ্ছে 2 এর চেয়ে 3 বেশি। সুতরাং এটা হচ্ছে একটা সত্য গেল। আবার তাদের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাদের দুজনের সমষ্টি হচ্ছে 7। তাহলে 3 গুণ হলে 3 7 21, তার সাথে 4 যোগ করলে হচ্ছে 25। সুতরাং এখানে অপশন দেখে টেকনিক ইউজ করা যাবে। উত্তর হবে খ। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ। ডেট্রিমেন্টাল এর পর সবসময় টু বসে অর্থাৎ উত্তর হবে টু গ। জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস 15ই আগস্ট। হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি? উত্তর হবে গ। জিঘাংসা। 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে 14 দিন লাগলো।
21 জন কৃষকের ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে? ওই নিয়মের মেয়াদ 12 জনের লাগে হচ্ছে 14 দিন, তাহলে একজনের অবশ্যই লাগবে বেশি আর 21 জনের লাগবে কম। এটা কাটাকাটি করলে অ্যান্সার আসবে 8 অর্থাৎ খ। এটি একটি ধারার ম্যাথ 1 + 3 + 5 প্লাস .. 9। তাহলে এর কততম পদটি দেখতে হবে। উত্তর হবে ঘ 100। তটিনী শব্দের প্রতিশব্দ নয় কোনটি? তটিনী মানে হচ্ছে নদী, তার মানে হচ্ছে কল্লোলিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, এগুলো হচ্ছে নটিনীর আহ প্রতিশব্দ। তাহলে 9 হচ্ছে বনিতা। বনিতা মানে হচ্ছে স্ত্রী, পুত্র, জায়া, সহধর্মিণী, অঙ্গনা এগুলো। তাহলে উত্তর হবে ঘ। She he was dashed to die. তার কথা বলে যে সে মরণাপন্ন অবস্থা বা খুব মুমূর্ষ। তাহলে এখানে অ্যাবাউট টু ব্যবহার হয়, অর্থাৎ উত্তর হবে ঘ অ্যাবাউট টু ডাই। I congratulated him dash his success. I congratulation for সবসময় অন বসে। উত্তর হবে খ। Do you mind if I dash a phone call? এখানে ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী কল করতে বলা হয় মেক এ কল। তাহলে এখানে হবে মেক অর্থাৎ খ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কার রচনা? উত্তর হবে গ কামিনীরা। পাখির নীড়ের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টা কে? ঘ জীবনানন্দ দাশ। 3 ভাই বোনের বয়সের গড় 16 বছর। যদি পিতা সহ 3 ভাই বোনের বয়সের গড় 25 হয় তাহলে পিতার বয়স কত? শুনছিলাম না, গড় মানে এখানে 3 জনাই গুণ করতে হবে। তাহলে 3 ভাই বোন হলে 3 16 48 আর 3 ভাই সহ বোন তাহলে হচ্ছে 4 জন, 4 পঁচিশ 100। এই 100-র মধ্যে 48 বাদ দিলে বের হবে উত্তর, অর্থাৎ 52 বের হবে। উত্তর হবে গ। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ হচ্ছে যুগবাণী। কাজী নজরুল ইসলামের অনেকগুলো বই নিষিদ্ধ হয়েছিল, তার মধ্যে হচ্ছে এই যুগবাণী একটি, অর্থাৎ উত্তর হবে ঘ যুগবাণী। নিবৃত ও নিভৃত, নিবৃত ও নিভৃত শব্দ জোড়ার মধ্যে মিল কোথায়? এগুলো উচ্চারণ করতে প্রায় একই রকম মনে হচ্ছে, তাই এর উত্তর হবে ক উচ্চারণে মিল আছে। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। এখানে দুটাতেই ই আছে, সেটা মাথায় রাখতে হবে। এখানে কোনটাতেই দুটাই ই নাই। আই মিন ইর পর আর কোনো ইয়ে থাকবে না, সেজন্য REPETITION। উত্তর হবে গ। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে গ এশিয়া মহাদেশ। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? এটা 12তম নির্বাচন ছিল। উত্তর হবে ক।